নমস্কার। ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ সুস্বাদু, আমাদের সবার ভীষণ পছন্দের চিকেন বিরিয়ানির রেসিপি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আগে প্রথমেই আপনাদের চিকেনটা দেখিয়ে দিচ্ছি। আমি আজকে যে পিসগুলো নিয়েছি সেগুলো কিন্তু সবই লেগ, কোনোটা এরকম বড় লেগ আর কোনোটা আবার এরকম থাই সহ লেগ আছে। আমি আজকে 6 পিস এরকম লেগ দিয়ে চিকেন বিরিয়ানিটা বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতো পিস নিয়ে নেবেন। আমি একটু বড় করেই পিসগুলো রেখেছি, দেখুন। এত বড় করে না রাখলেও, তবে আমরা তো সবাই জানি যে বিরিয়ানির পিস সবসময় বড় হয়। পেঁয়াজগুলো আপনাদের দেখিয়ে দিই। পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি। এখানে আমি মোটামুটি 12টা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা হিসাবে ব্যবহার করব, আর কিছুটা মাংসের গ্রেভি বানাতে কাজে লাগবে। আজকে আমি 1 কেজি 200 চালের বিরিয়ানি বানাচ্ছি। তার মধ্যে 6 পিস চিকেন থাকছে, আলু তো থাকছেই। সেই তুলনায় আমি পেঁয়াজটা ব্যবহার করেছি। আপনারা যেরকম পরিমাণে বিরিয়ানি বানাবেন সেইভাবেই পেঁয়াজটা ব্যবহার করবেন। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। আমি সাদা তেলে রান্না করব, আপনারা চাইলে সর্ষের তেলে এটা করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। যতটা পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম তার অর্ধেক বেরেস্তা হিসেবে ভেজে নেব। বেরেস্তার মধ্যে কখনোই নুন হলুদ কিছু ব্যবহার করার দরকার হয় না, এবং বেরেস্তার মধ্যে যদি নুন দিয়ে দেওয়া হয় তাহলে তো সেটা আর বেরেস্তা হবেই না। এবার করার আর কিছুই নেই, শুধু সময় নিয়ে ধীরে ধীরে বেরেস্তাটাকে ভাজতে হবে। দেখুন 2-3 মিনিট হয়েছে আমি বেরেস্তাটা ভাজছি। এর মধ্যেই কিন্তু কিছু কিছু পেঁয়াজের রং হালকা বদলাতে শুরু করেছে। এই সময়টা একটু নাড়াচাড়া করতে হবে, না হলে কিছু পেঁয়াজের রং খুব গাঢ় হয়ে যাবে আর কিছু পেঁয়াজ আবার একেবারেই ভাজা হবে না। যতটা কড়া আপনারা বেরেস্তাটা রাখতে চান তার একটু আগেই বেরেস্তা নামিয়ে নিতে হবে, কারণ বেরেস্তার মধ্যে কুকিং প্রসেসটা চলতেই থাকে, এবং যে পরিস্থিতিতে আপনি নামাচ্ছেন তারপরেও কিন্তু ওর রংটা গাঢ় হতে থাকে। আরো মোটামুটি 1 মিনিট আমি ভেজে নিয়েছি। দেখুন এবার অধিকাংশ পেঁয়াজের রঙই বদলাতে শুরু করে দিয়েছে। এর থেকে বেশি কড়া আমি আর একেবারেই করছি না এখন, কারণ এখন যেরকম দেখছেন একটু পরে কিন্তু এটা আরো বেশি গাঢ় রং হয়ে যাবে। এবার আমি এগুলোকে তুলে ফেলবো। তবে বেরেস্তা সবসময় একটা প্লেটে বা থালার মধ্যে তুলে নেবেন আর একটু ছড়িয়ে ছড়িয়ে রাখবেন, তাহলে কি হয়, বেরেস্তাটা বেশ ভালো মচমচে হয়। বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি আরো সামান্য একটু তেল দিয়ে দিলাম। বিরিয়ানিতে অবশ্যই তেল একটু বেশিই লাগে। তেল বেশ ভালো গরম হয়ে গেছে। এবার বাকি পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কুচি ব্যবহার না করে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো কুচি দিলে কিন্তু টেক্সচারটা ভালো আসে। তবে যদি সম্পূর্ণ কুচি ব্যবহার করতে না চান তাহলে কিছুটা কুচি আর কিছুটা বাটা অবশ্যই এর মধ্যে দিতে পারেন। পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মজানোর জন্য সামান্য একটু নুন দিচ্ছি। এখানে পেঁয়াজটাকে খুব বেশি একেবারে নরম করার দরকার নেই। যখনই ট্রান্সলুসেন্ট হয়ে যাবে তখনই কিন্তু অন্যান্য উপকরণগুলো আমি দিতে শুরু করব। মিনিট 2 সময় ধরে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে মজিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি যেহেতু অনেকটা পরিমাণে মাংস দিয়ে রান্নাটা করছি তাই আমি একটু বেশি ব্যবহার করলাম। এটা আপনারা আপনাদের যে পরিমাণে মাংস রান্না করছেন বা যতটা বিরিয়ানি করছেন সেই অনুযায়ী করবেন। পেঁয়াজের সাথে এবার আদা রসুনটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মিনিট 2 সময় ধরে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা গন্ধ কিন্তু একেবারেই নেই। আর এবার দেখুন পেঁয়াজটাও কিন্তু বেশ মজে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলোতে আমি নুন হলুদ কিছুই মাখাইনি। আপনারা চাইলে এর মধ্যে একটু নুন হলুদ লেবুর রস মাখিয়ে নিতে পারেন। চিকেনগুলো দিয়ে দেওয়ার সাথে সাথেই নুন দিয়ে দিলাম। এবার মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, তবে বেশিক্ষণ না, মোটামুটি মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করতে করতে চিকেনটাকে একটু ভেজে নেব। চিকেনটাকে মোটামুটি 2-3 মিনিট সময় ধরে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন কিছু কিছু চিকেনের গায়ে হালকা হালকা একটু রং ধরতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। এর রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। বিরিয়ানি মশলার মধ্যেও কিন্তু শুকনো লঙ্কা দেওয়া আছে, সেই জন্য আমি অল্প করে দিলাম। আমরা যেহেতু ঝালটা একটু কম খাই, আপনারা এটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার বিরিয়ানি মশলার সাথে মাংসটাকে ভালো করে
একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। বিরিয়ানি মশলার মধ্যে কিন্তু জিরে ধনে সব ধরনের মশলাই দেওয়া থাকে, সেটা আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। তাই বিরিয়ানি মশলা ব্যবহার করলে এক্সট্রা করে কোনো মশলাই ব্যবহার করার দরকার পড়ে না। বিরিয়ানি মশলা দেওয়ার পর চিকেনের সাথে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এক্ষুনি জল দিচ্ছি না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো এর দিকে রেখে আমি মিনিট 5 জন্য ঢাকনাটা চাপা দিলাম। এতে কিন্তু চিকেনটা থেকে জল রিলিজ করবে অনেকটা। তার আগে আমি একেবারেই জল এর মধ্যে দেবো না। 5-7 মিনিট পর এসে আমি ঢাকনাটা তুললাম। জল কিন্তু আমি এক ফোঁটাও দিইনি, কিন্তু কতটা জল বেরিয়েছে এই জলটা বের করে নেওয়া দরকার। সেটা চিকেন বিরিয়ানির জন্য চিকেন রান্না করুন বা চিকেনের কোনো গ্রেভি আইটেম রান্না করুন, এবার এই জলটাকে একটু টানিয়ে নিতে হবে। এদিকে দেখুন, পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেওয়ার পরে আমি একটা থালার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে রেখেছিলাম। দেখুন এটা বেশ মচমচে আর ঝরঝরে হয়ে গেছে, আর রংটাও দেখুন যেরকম ভাবে তুলেছিলাম তার চেয়েও কিন্তু আরো বেশি গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি গাঢ় করে যদি তুলতাম তাহলে এটা কিন্তু একদম কালো হয়ে যেত। চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 4-5 মিনিট হয়ে গেল। জল কিন্তু যেটুকু ছিল সেটুকু মোটামুটি টেনে গেছে। এই যে যেগুলো দেখছেন এগুলো কিন্তু তেল। চিকেন বিরিয়ানি এরকম একটু তেল না হলে একদমই ভালো লাগে না। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছিল, চিকেনটা বেশ সেদ্ধর দিকে চলে গেছে বলা যায়, খুব বেশি সময় আর লাগবে না। এবার জলটা দিয়ে মিনিট 10 ঢেকে রান্না হতে দেবো। মিনিট 10 পরে ফিরে এসে আমি ঢাকনাটা তুলছি। চিকেন দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই যে চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার যে জলভাবটা আছে অর্থাৎ ঝোলটা আছে সেটাকে টানিয়ে নেব। বিরিয়ানি যখন দমে বসাবো তখন এত ঝোল বিরিয়ানির মধ্যে দিলে সেটা ভালো হবে না। তবে এই যে তেল দিয়েছিলাম সেই তেলটা কিন্তু দেওয়াটা দরকার, তাতে বিরিয়ানির স্বাদটা খুলবে। এতক্ষণ গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম, এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ঢাকনা খোলা অবস্থায় হাই ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব আরো কিছুক্ষণ। তাতে চিকেন যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও হয়ে যাবে আর ঝোলটাও টেনে তেল রিলিজ করবে। চিকেনটাকে ওদিকে ফুটতে দিয়ে আমি কিছুটা দুধ নিয়ে চলে এসেছি। এই দুধটা ঈষৎ উষ্ণ দুধ, এর মধ্যে 1 পিঞ্চ কেশর ভিজিয়ে দিলাম। এই দুধটাকে আমি যখন বিরিয়ানি দমে বসাবো তখন ব্যবহার করব। এখন একপাশে সরিয়ে রাখছি। এবার আমি আলুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলুটা আমি একটু বড় বড় সাইজেরই নিয়েছি। এইরকম আলুগুলোকে চাইলে অর্ধেক করা যেত, আপনারা অবশ্যই এটাকে অর্ধেক করে ব্যবহার করতে পারেন। চালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আগেও বলেছি আজকে আমি 1 কেজি 200 চালের বিরিয়ানি বানাচ্ছি। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন চালের মধ্যে যেটুকু জল আছে তার মধ্যে কিন্তু ঘোলাটে ভাব নেই। এইরকম স্বচ্ছ করে চালটাকে ধুলে পরে বাসমতি চালের ভাত সবসময় খুব ঝরঝরে হয়। চালটাকে ধুয়ে নিয়ে প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমি ভিজিয়ে রেখেছি। এবার ভাত বানিয়ে নেওয়ার জন্য একটা বড় দেখে কড়াই আমি নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি। ঝরঝরে ভাত করতে গেলে জলটা কিন্তু চালের তুলনায় অনেকটা বেশি ব্যবহার করতে হয়। আমার চ্যানেলে বাসমতি চালের ঝরঝরে ভাত কিভাবে বানাবেন তার একটা ভিডিও আলাদা করে আপলোড করা আছে, আপনারা অবশ্যই সেটা একবার দেখে নিতে পারেন। জলে ভিজিয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ চালটা আমি ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নুন। বিরিয়ানির জন্য যখন ভাত রান্না করবেন তখন তার মধ্যে অবশ্যই নুন ব্যবহার করবেন, নাহলে কিন্তু বিরিয়ানিতে নুন হবে না একদম। নুনের সাথেই দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা, দারুচিনি দিয়ে দিলাম কয়েকটা, 4টে ছোট এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবঙ্গ। এই যে মশলাগুলো আমি দিলাম সেটা আপনারা চালের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি যেহেতু অনেকটা বেশি চালের করছি তাই একটু বেশি পরিমাণেই দিলাম, এতে ভাতের মধ্যে সুন্দর একটা গন্ধ হয়। একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এটাকে এইভাবে আমি রেডি করে রাখলাম। আর মিনিট 2-3 মধ্যে চিকেন একদম রেডি হয়ে যাবে। চিকেনটাকে গ্যাস ওভেন থেকে সরিয়ে নিয়ে আমি ভাতের এই কড়াইটা বসিয়ে দেবো। এদিকে আমাদের চিকেনের যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু একদম টেনে গেছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এবার আর ঝোল ভাবটা একেবারেই নেই, যা আছে সবই প্রায় তেল। এবার আমি চিকেনটাকে এখান থেকে সরিয়ে নিচ্ছি, ভাতের কড়াইটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। এবার ধীরে ধীরে ভাতটাকে রান্না করে নিতে হবে।
বিরিয়ানির জন্য যে ভাত রান্না করা হয় সেটা কিন্তু কখনোই 100% কুক করা যায় না। 80 to 90% কুক করে নিতে হবে। যেহেতু চালটা বেশ খানিকক্ষণ জলের মধ্যে ভেজানো ছিল, সেই জন্য এই ভাতটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই ভাতটা একদম রেডি হয়ে যাবে। একটা ওভেনে ভাত হতে হতে আরেকটা ওভেনে আলুটা সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। আলু সেদ্ধ করার সময়ও কিন্তু নুন দিতে একেবারেই ভুলবেন না, নাহলে আলুর মধ্যে কোনো স্বাদ হবে না। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য এই এতটুকু ফুড কালার, এটা হলুদ রঙের ফুড কালার। আমার ব্যক্তিগতভাবে বিরিয়ানির আলুটা একটু হলদে রং হলে বেশি ভালো লাগে, তবে আপনারা যদি এই ফুড কালারটা দিতে অপছন্দ করেন তাহলে এটাকে বাদ দিতে পারেন। ভালোভাবে একবার একটু মিশিয়ে নিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেবো। 15 মিনিটের মধ্যে দেখুন আমাদের ভাত কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এর থেকে বেশি আমি এটাকে আর একদমই সেদ্ধ করব না। অন্যদিকে প্রেসার কুকারেও সিটি পড়তে শুরু করে দিয়েছে। দেখুন ভাতটাকে স্ট্রেনারের মধ্যে স্ট্রেন করে নিয়েছি আর নিচে একটা বাটির উপর রেখে দিয়েছি। এখনো কিন্তু জল ঝরছে। এই বাটির মধ্যে এটাকে এইভাবে রেখে দেব। ধীরে ধীরে সম্পূর্ণ জলটা ঝরে যাবে আর ভাতটা একটু নর্মাল হয়ে যাবে, অর্থাৎ রুম টেম্পারেচারে এসে যাবে। ততক্ষণে আমরা আলুটা দেখে নেব। আলু 4টে সিটি দিয়ে আমি খুলেছি। আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। কিছু কিছু আলুর গায়ে হালকা ফাটল ধরেছে। যেহেতু বিরাট বড় বড় সাইজের আলু, সেই জন্য আমার 4টে সিটি লাগলো। আপনারা যদি মাঝারি সাইজের আলু ব্যবহার করেন তাহলে কিন্তু এতগুলো সিটি নাও লাগতে পারে। আর একটু হলুদ ফুড কালার দিয়েছিলাম বলে দেখুন রংটা কত সুন্দর এসেছে। আপনারা যদি ফুড কালার অপছন্দ করেন তাহলে দেবেন না, আবার আমরা যে রান্নায় হলুদ ব্যবহার করি সেটাও দিতে পারেন। আলুটাকে এবার প্রেসার কুকার থেকে বের করে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আলুটাকে প্রেসার কুকার থেকে তুলে নেওয়ার পরে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু যদি না ভেজে নেওয়া হয় ভালো করে তাহলে কিন্তু বিরিয়ানির আলুতে একেবারেই স্বাদ আসে না। আমি যেহেতু খুব বড় বড় আলু ব্যবহার করছি এবং যে কড়াইয়ে ভাজছি সেটা খুবই ছোট, সেই জন্য আমি একটা একটা করে আলু ভেজে নিচ্ছি। এখানে এখন আর হলুদ দেব না, তবে সামান্য নুন দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো এর দিকে রেখে একটু সময় নিয়ে আলুটাকে ভাজতে হবে। আলুটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় 3-4 মিনিট সময় ধরে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আলুটার রং হয়তো খুব বেশি পরিবর্তন হয়নি, তবে ভাজাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একদম ভেতর থেকে ভাজা হয়েছে। এবার একইভাবে আমি আরো আলুগুলো ভেজে নেব। দেখুন সমস্ত আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি চলে এসেছি। আমাদের বিরিয়ানি বানিয়ে নেওয়ার জন্য যত রকমের স্টেপ ছিল সব কিন্তু এক এক করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটাকে দমে বসাবো। বিরিয়ানি দমে বসানোর জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে চলে এসেছি। আমি কিন্তু চেষ্টা করি সবসময় বিরিয়ানি প্রেসার কুকারের মধ্যে দমে বসানোর। ভীষণ ভালো দম হয় প্রেসার কুকারে এবং গন্ধটাও ভীষণ ভালো হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। আমি ঘিটাকে গলিয়ে নিয়েছি। ঘিটাকে একটু প্রেসার কুকারের গায়ে ভালোভাবে ব্রাশ করে নেব। গোটা প্রেসার কুকারটার মধ্যে ভালোভাবে ঘিটাকে ব্রাশ করে নিয়েছি। যে তেজপাতাগুলো আমি ভাতের মধ্যে দিয়েছিলাম সেই তেজপাতাগুলোকে তলায় একটু দিয়ে দিচ্ছি। কিছুই নয়, এতে কি হয় যদি তলায় অনেক সময় টেনে ধরে সেটা কিন্তু ধরবে না। এবার দিয়ে দেব কিছুটা ভাত। মোটামুটি 4-5 হাতা ভাত আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু সমান করে নিলাম। এবার চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পর এবার আমি আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। 2 চামচ গোলাপ জল দিচ্ছি। 2 চামচ দিচ্ছি কেওড়া জল। চিকেনের যে গ্রেভি আর তেল ছিল তার কিছুটা আমি দিয়ে দিচ্ছি এখন। এবার আমি আবার ভাত দিচ্ছি। উপর দিয়ে আবার গ্রেভির তেল কিছুটা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দিচ্ছি। মিঠা আতর দিয়ে দিচ্ছি এবার 2 থেকে 3 ড্রপ। এই আতরটা আমি খুব বেশি ব্যবহার করি না, কারণ একটা উগ্র গন্ধ হয়, সেটা একেবারেই ভালো লাগে না। 2 চামচ গোলাপ জল দিলাম আবার।
2 চামচ কেওড়া জল দিলাম। যে দুধটার মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, দেখুন এতক্ষণে খুব ভালো করে ভিজে গেছে আর কত সুন্দর রং হয়েছে। এই দুধটা এবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আরো 2 টিস্পুন পরিমাণে ঘি। আমাদের লেয়ার সাজানো একদম হয়ে গেছে দমে দেওয়ার জন্য। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। তবে এটা খেয়াল রাখবেন, এই সিটিটা কিন্তু খুলে নিতে হবে। যেহেতু আমি অনেকটা চালের বিরিয়ানি আজকে বানাচ্ছি এবং মাংসের পিসও অনেকগুলো, তাই আমার একটা প্রেসার কুকারের মধ্যে পুরোটা দমে দেওয়া হলো না। এই কড়াইটা নিয়ে নিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি চিকেনটার গ্রেভিটা বানিয়েছিলাম, সেই গ্রেভিটা সরিয়ে নিয়েছি। প্রচুর তেল এর মধ্যে লেগে আছে। এর মধ্যে আমি আরেকটা দমে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আবার ভাত। যেভাবে আমি আগেরটা দমে দিলাম ঠিক সেই একই ভাবে এটাও দমে দিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে নিচে একটা অ্যালুমিনিয়ামের তাওয়া রেখে আমি কড়াইয়ে যেটা দমে বসাচ্ছি সেটা বসিয়ে দিয়েছি। অন্যদিকে আরেকটা ওভেনে আরেকটা তাওয়া রেখে দিয়েছি। এবার প্রেসার কুকারটাও বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ের দিকে রেখে মিনিট 15-20 আমি দম দিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। প্রেসার কুকারের এই যে সিটির অংশটা, এটা দিয়ে বেশ ধোঁয়া বেরোতে শুরু করেছে আর বিরিয়ানির গন্ধ বেরিয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এটাকে আরো 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো। এখনই ঢাকনা খুলছি না, 5 মিনিট পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আরো 1 টিস্পুন ঘি আমি উপর দিয়ে দিলাম। বিরিয়ানিটাকে এবার ধীরে ধীরে কেটে নিতে হবে। বিরিয়ানি রান্না করা এবং দমে দেওয়া যেমন ইম্পর্টেন্ট, তেমনি বিরিয়ানির স্বাদ কিন্তু অনেকটাই নির্ভর করে এই কেটে নেওয়ার উপর। দোকানে বড় বড় হাঁড়িতে করা হয় বলে ওরা ভালোভাবে এটাকে ঝাঁকিয়ে মিশিয়ে নেয়। আমাদের এখানে সেটা সম্ভব নয়, তাই একটা পাত্র ব্যবহার করব আলাদা করে। বিরিয়ানিটা মেশাতে থাকবো। এখন আলু আর মাংসটাকে আমি প্রেসার কুকার থেকে বের করে একটা আলাদা পাত্রে রাখছি আর শুধু ভাতটাকে আলাদা করে নিচ্ছি। এতে কি হবে, মেশাতে বেশি সুবিধে হবে। সমস্ত আলু আর মাংসটাকে আলাদা করে সরিয়ে নিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ওপর আর নিচের রাইসগুলোকে মিশিয়ে নেব একটু। সম্পূর্ণ রাইসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চিকেন আর আলুগুলো আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের বিরিয়ানি কিন্তু সার্ভ করার জন্য এবার একদম রেডি হয়ে গেছে। গরম গরম বিরিয়ানি আমি সার্ভ করে নিয়েছি। আলুটাও দিয়ে দিলাম, চিকেনও দিলাম। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি এই চিকেন বিরিয়ানিতে আজকে ডিম ব্যবহার করলাম না। আপনারা চাইলে কিন্তু এর সাথে ডিম সেদ্ধ ব্যবহার করতে পারেন। ডিমটাকে সেদ্ধ করে নিয়ে আলাদা করে রেখে দেবেন। দমে দেওয়ার সময় ডিম দিয়ে দেবেন আলু আর চিকেনের সাথে সাথে, সেটাও করতে পারেন। আবার ডিমটা দমে না দিলেও কিছু নয়, সার্ভ করার সময় ডিমটা দিয়ে দিতে পারেন। আজকে বিরিয়ানির সাথে আমি রায়তা সার্ভ করছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিকেন বিরিয়ানি।